রিলস শ্যুট করতে পারিনি এখনো, যেহেতু বিকাল হয়ে গেছে তার জন্য কিন্তু রিলসগুলো ভালো হচ্ছে না। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা পরিবেশ। সকাল হলেই এই আমরা বলি আতা, আবু, দিদা আর দাদুদেরকে বলি, তো এইভাবে গরু চড়াতে নিয়ে যায়। তারপর বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যাওয়ার জন্য সাইকেল নিয়ে রেডি হয়ে যায়। আর আমার কাজ এদিকে থাকে, যেহেতু ছেলে স্কুল যাবে তার জন্য সকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সারতে হয়। সপ্তাহে 5 দিন বলো 4 দিন বলো আমি উঠোনটাকে ভালো করে গোবর দিয়ে লেপা পোছা করি। তারপর আমি আমার ফুল গাছগুলো যেগুলো আছে ওইগুলোতে আমি জল দেওয়া দেওয়ি করি। আর এত গরম পড়েছে, তো বৃদ্ধ লোকেরা কিভাবে শ্বাস নিচ্ছে আমাকে এটাই ভেবে মানে মনে কষ্ট হচ্ছে। জানি না, আমাকে শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে, এত গরম। তারপরে যে লঙ্কা গাছগুলো আছে আমাদের নতুন মানে বারান্দায় রাখা, তো ওইখানে গাছগুলো রেখেছি আর ওই গাছগুলোর মধ্যে জল দেওয়া দেওয়ি করছিলাম। তারপরে দেখো সকাল হলেই কিন্তু ছাগলেরা চলে আসে। আমাদের ছোট ছোট মাঠ আছে বাড়ির ভেতরেই, তো ওইখানে চলে আসে একটু ঘাস খাওয়ার জন্য। তাদের তো খাওয়া দরকার, তাই না? তারপরে আমি চলে আসছি, একটা গাছের ডাল ভেঙেছে, বাচ্চাগুলো গাছে উঠেছিল তার জন্য ডালটা পুরোটাই ভেঙে গেছে, এটাকে কাটতে হবে, তাই না? তো এখন কাটতে চলে এসেছি ডালটা। সকাল হলেই মানুষের কাজকর্ম নিয়ে কত ব্যস্ত থাকে। আবার এখানে একটা চলে এসেছি, যেহেতু আমাদের গাছ বাঁচানো দরকার, আমাদের তো গাছ লাগাতে হয়, তো যেহেতু আমাদের গাছ বাঁচানো একটা খুবই উপকারী একটা জিনিস বলতে পারো, গাছ আমাদের বাঁচাতে হয়, তো তার জন্যে এইখানে একটা গাছকে, তিতা করলা গাছকে আমি কিন্তু ভালো করে উঠতে দিচ্ছিলাম। তো ওইখানে কিছু কামি গুজে দিচ্ছিলাম যাতে গাছটা সুন্দর করে উপরে উঠে যায়। আর এই দিকে কিছু ফুলের গাছ হোক বা আদা হলুদ যে কোনো কিছুই হোক ভেবে রেখেছি, তো ওইগুলো সব লাগাবো, তার জন্য এই মাটি জড়ো করছিলাম কোদাল দিয়ে। তো এটা আমার বাড়ির ভেতরেই, এটা কোনো বাইরের জায়গা থেকে আমি মাটি নিচ্ছি না। আর এই মাটিটাকে ভালো করে কোকোপিট দিয়ে মেলাতে হবে, ধানের অনেক কিছু জিনিস আছে যেটা এখানে মেলালে মানে গাছগুলো সুন্দরভাবে উঠবে। তো চলো মাটিগুলো আমি নিয়ে আসলাম। তারপরেই দেখো আমাদের আকাশ, কত সুন্দর একটা পরিবেশ, কি ভালো লাগে, তাই না বলো? দেখতে খুবই সুন্দর একটা ফিল, মানে এত ভালো লাগে। আমাদের গ্রামকে আমরা খুবই ভালোবাসি। তারপরে গাছের পাকা পাকা আমগুলো পোকা হয়ে থাকে, ওই আমগুলোকেও খেতে খুব টেস্টি, কারণ ওটাতে কোনো সার নেই, তার জন্য ওই আমগুলো কিন্তু আমি ফেলি না, ওইগুলো খেতে ভালো লাগে। কিছু কিছু আমের মধ্যে পোকা আছে, আবার কিছু কিছুর মধ্যে নেই, কিন্তু খেতে খুব দারুণ। এই বাজারের কার্পে দেওয়া আমের মতো নয়। আর এইখানে একটা রশি বাঁধছি, কারণ এইখানে কাপড় শুকোতে হবে। তারপরে দেখো স্নান সেরে এখানে রান্না করতে চলে এসেছি। আজ আমাদের নিরামিষ, তার জন্য এখানে আমি পটল পোস্ত করব, তার জন্য এখানে তেল দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর আজকে আর জিরেটাকে আমি গোটা জিরে দেব না, কারণ ছিল আমার কাছে গুঁড়ো জিরে, তো তার জন্য ওটাকে দিলাম। আর এখানে সরষে আর পোস্তটাকে দিয়ে দিলাম। সরষে আমি খাই না, কিন্তু একসাথে এই জিনিসটা মেশানো ছিল প্যাকেটে, তাতে দিতে হলো। তো এখন পটল ভাজাটাকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপরে কিন্তু এখন কষা কষা করে নামিয়ে নেব। তারপরে এটা এখন রেডি করলাম। তো ভাতটা বানানো তো আমার হয়ে গেছে, এখন আবার ওইগুলো সব হয়ে গেলে আমাকে আবার খাইয়ে দাইয়ে ওর বাবাকে, ওকে মানে আমার পুচকাকে খাইয়ে দাইয়ে আমার আবার চলে যেতে হবে রিলস শ্যুটের জন্য। সব কিছুর মধ্যে সময় দিতে হয়, তা বলে এই সব কিছুর মধ্যে সময় দিতে গিয়ে নিজেকে আর এখন আর সময় দিতে পারি না, যে কে কোথায় আছে বা কার একটু খবর নেব, সেই জিনিসটা আর আজকাল হয়ে ওঠে না, জানো তো। পাহাড়ে আসছি, তো রিলস করতে আসছি, অনেক ঘেমে গেছি, গরমে আর থাকা যাচ্ছে না। দেখো পাহাড়টা কত সুন্দর আমাদের, দেখলে কত সুন্দর, দেখো কি সুন্দর পাহাড়টা। আর আমি ঘেমে চুরমার হয়ে গেছি, কিন্তু একটাও রিলস শ্যুট করতে পারিনি এখনো, যেহেতু বিকাল হয়ে গেছে তার জন্য কিন্তু রিলসগুলো ভালো হচ্ছে না। ঠিক আছে, তো চলো আবার নেক্সট দিন আসবো, আবার তোমাদের সাথে দেখা হবে।